আর্জেন্টিনা সাপোর্ট করতাম, কিন্তু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যখন ইংল্যান্ডের সাপোর্টার, সব মিলায় আমি এখন ইংল্যান্ডের সাপোর্টার। দেখেন, আমি তো দলের উপরে সমর্থনে বিশ্বাসী না, আমি বিশ্বাসী ভালো খেলার উপরে বিশ্বাসী। কারা ভালো খেলে, যখন একসময় প্লে ভালো খেলতো, একসময় রোনাল্ডো ভালো খেলতো, জিদান ভালো খেলতো। আমি তো জিদানের অলমোস্ট মনে বলতে পারেন যে জিদানের প্রেমে হাবুডুবু খাই। তো মেসির খেলা আমার খুব ভালো লাগে। আমি স্বাভাবিকভাবে আর্জেন্টিনা সাপোর্ট করতাম, কিন্তু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যখন ইংল্যান্ডের সাপোর্টার, আমি চিন্তা করলাম যে ইংল্যান্ডের সাপোর্টার আমি কেন হব। আচ্ছা ঠিক আছে, ইংল্যান্ডের খেলাটা একটু দেখি, দেখলাম যে ভালো খেলে। তো সাথে আরেকটা জিনিস মিলে গেল যে নেতা দেশকে এত ভালোবাসে, দেশের পক্ষে সংগ্রাম করে গিয়েছে, যে নেতাকে স্বৈরাচারী সরকার ফিরিয়ে এনে মানে অন্যায়ভাবে সাজা দিতে চেয়েছে, তা সেই নেতাকে একটা দেশ সাপোর্ট দিয়েছে, তার মানে পুরো বাংলাদেশকে ইংল্যান্ড সাপোর্ট দিয়েছে। আমাদের উচিত ইংল্যান্ডকে সাপোর্ট করা। তো ভালো খেলা, নেতার প্রতি ভালোবাসা দিয়ে, যে দেশ নেতাকে ভালোবাসা দিয়েছে, সাপোর্ট দিয়েছে, সেই নেতার দিকে তাকিয়ে, ওই দেশের দিকে তাকিয়ে সব মিলায় আমি এখন ইংল্যান্ডের সাপোর্টার। আমাকে আর্জেন্টিনার সমর্থকরা অনেক ফোন করে, শোডাউন করতে চায়, গেঞ্জি দিতে চায়, জার্সি দিতে চায়, জার্সি নিতে চায়, খাবার খাওয়াইতে বলে, খাবার খাইতে বলে। আমি এখন আর কারো কাছে ধরা দিই না, আমি ইংল্যান্ডের পক্ষে আছি। আমাদেরকে এখন এই বাহিরের দেশকে সাপোর্ট না করে আমাদের দেশের মাটিতে তারেক রহমান সাহেবের যে খেলোয়াড় তৈরি করার উদ্যোগ, এই উদ্যোগকে সবার ভিতরে নিতে হবে। আমি খুবই আনন্দিত, আমি মাঝে দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে গিয়েছিলাম, খুবই আনন্দিত। মানুষ মাদকের বিরুদ্ধে যেভাবে তারেক রহমান সাহেবের মাদকের ক্যাম্পিংটা যেভাবে সাড়া জাগাইছে, আমি খুবই আনন্দিত যে মাদক নির্মূলে সমাজ, গ্রাম, প্রত্যেকটা মানুষ নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। আমি আজকে দেখলাম যে গ্রামে এলাকা মাদক ব্যবসায়ীদেরকে ধরে মানে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। যদিও এটা আইনের চোখে অপরাধ, কিন্তু যদি সমাজ সহযোগিতা না করে তাহলে পুলিশ প্রশাসন মাদককে নিয়ন্ত্রণ করতে পারবে না। আগে আমাদের সমাজকে এগিয়ে আসতে হবে, তারপরে প্রশাসনকে এগিয়ে আসতে হবে, তারপরে একটা সিচুয়েশন তৈরি হবে। ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে এরকম খেলোয়াড় তৈরি হবে। বাংলাদেশ একসময় আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড হবে। ধন্যবাদ।